27শে বৈশাখ কি তারিখ, কি দিন বলুন তো? অক্ষয় তৃতীয়া। অক্ষয়, ক্ষয় হবে না। যাগযজ্ঞ সেবা পূজা যেটুকু করবেন তার পরিপূর্ণ ফল পাওয়া যাবে মা। কি অনেকে পয়লা বৈশাখের দিন হাল খাতা করে, অনেকে আবার অক্ষয় তৃতীয়ার দিনে করে। পুরানো গ্লানি মুছে নতুন করে দিন শুরু হয়। অক্ষয় মানে সুদামা মহারাজ, যিনি কৃষ্ণ ভগবানের কাছে ভিক্ষার ধন 4 মুঠো ছিঁড়ে নিয়ে গিয়েছিলেন। ভগবান কৃষ্ণ 1 মুঠো গ্রহণ করেছিলেন ওই অক্ষয় তৃতীয়ার দিনে, আর 1 মুঠো গ্রহণ করে নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ সুদামা মহারাজকে দিয়ে দিয়েছিলেন। যাগযজ্ঞ সেবা পূজা দান ধ্যান যতটুকু করবেন তার পরিপূর্ণ ফল পাবেন। অক্ষয়, ক্ষয় হবে না। এই দিনটা জানেন আপনারা যে কোনো কাজের শুভ দিন। তবে যারা ঘর করছেন, বাড়ি নির্মাণ করছেন, এই দিন বাড়ি নির্মাণ বন্ধ রাখবেন। কি নির্মাণ কাজ বন্ধ থাকবে। তবে এই দিন গৃহ প্রবেশের সবথেকে উত্তম দিন। অবশ্যই অবশ্যই পবিত্র দিনে, সারা বছর না পারেন পবিত্র দিনগুলোতে অবশ্যই আমিষ নয় নিরামিষ আহার গ্রহণ করবেন। প্রসাদ ভোজি হলে তো সর্বোত্তম। নেশাদ্রব্য বর্জন করবেন। রাধে রাধে। সামনে আসছে, আপনারা পালন করতে পারেন। কালকে বরুথিনী একাদশী, আবার সামনে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা পালন করতে পারেন। এই দিনে মা লক্ষ্মীর পূজা হয়। হরি বল। মা লক্ষ্মীর কাছে সৌভাগ্যের দেবী, তিনি তো চঞ্চলা, সবার বাড়ি থাকে না। বলবেন তোমার কৃপায় যেন আমার বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি হয়, তোমার কৃপায় যেন আমার সংসারে লক্ষ্মী থাকে, মানে শান্তি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রার্থনাটা করবেন। যাগযজ্ঞ সেবা পূজা দান ধ্যান এই দিনে করবেন। রাধে রাধে। করলে তবে পাওয়া যায়। পবিত্র দিন কেন বললাম? কারণ অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গাকে এনেছিলেন ভগীরথ এই পৃথিবীতে। অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামের জন্মদিন, ভগবান পরশুরামের জন্মদিন। সেই দিনে ত্রেতা যুগের শুরু। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ত্রেতা যুগ শুরু। আর সেই দিনেই যুধিষ্ঠির মহারাজকে অক্ষয় পাত্র দান করেছিলেন কৃষ্ণ ভগবান, যে পাত্রে থেকে যুধিষ্ঠির মহারাজ সবাইকে সেবা করাতেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সকালে উঠে গুরু গোবিন্দের নাম করেন তো? যদি না করেন তো অবশ্যই করবেন। হ্যাঁ, প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। দুহাত তুলে হরি বল। লহতি কৃষ্ণ, লহতি কৃষ্ণের নাম রে। হরতি কৃষ্ণ, কহতি কৃষ্ণ, লহতি কৃষ্ণের নাম রে। চৈতন্য মহাপ্রভু কোনোদিন কাউকে নিষেধ করতেন না, সবাইকে নিয়ে হরিনাম করতেন। হরি বল। একটা কথাই বলতেন, রাগে হোক বা না হোক তোমার যেন অনুরাগ থাকে হরিনামে। যদি কৃষ্ণ বললে তোমার নয়ন থেকে অশ্রু আসে, তাহলে শাস্ত্র জেনে তোমাকে কৃষ্ণ জানতে হবে না। যদিও শাস্ত্র অধ্যয়ন উচিত, কিন্তু তথাপি সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে ভক্তি। বেদ ও বিদা দুহু, কিছু নাহি জানো তো, বেদ জানে না, কোনো বিদ্যা নাই। সে যদি আমার গৌরাঙ্গ চরণ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই সে সকল জানে, সর্বসিদ্ধি করতলে তার। ভক্তি বড় ধন। তাই মহাপ্রভু শুধু বলতেন তোমরা ভক্তি আশ্রয় করে নাম করবে। হরি বল। সবার পরিচয় কৃষ্ণ দাস। কৃষ্ণ চরণে দেবার মতো ভক্তি যদি কারোর না থাকে, তাহলে বৃথা এই জন্ম। কেউ মালিক নয়, কেউ কর্তা নয়, সবাই ভৃত্য চাকর। এটা সবাই বুঝতে হবে যে আমরা চাকর, আমরা মালিক কেউ নয়। যে সুটবুট টাই পরে নিজেকে মালিক ভাবে, তাকেও বুঝতে হবে একদিন সেও চাকর। তিনি নিত্য, আমরা অনিত্য, আমরা তার ভৃত্য। যারে জয়ছে না চাই, সে তৈছে করে নৃত্য। রাধে রাধে। হরি বল। আপনি অহংকারটা মানুষকে দেখাতে পারবেন, কিন্তু আপনার অহংকার একজনের কাছে থাকবে না। সে কে? সর্বোত্তম। লাল সিগন্যাল দিলে ট্রেন দাঁড়াতে বাধ্য। কি বাধ্য না? একজন কানে শুনতে পেয়ে একজন রাখাল গরু চড়াচ্ছিল, গরু চড়াতে চড়াতে গরুগুলোকে রেখে দিয়ে তার মনে হঠাৎ করে সাজ জেগে গেছে। এক বন্ধুর সঙ্গে গল্প করছে, বন্ধুটাকে বলছে, বন্ধু দেখবি আমি ট্রেনটাকে দাঁড় করিয়ে দেবো।
বলছে এখানে স্টপেজ নাই, ট্রেন দাঁড়াবে কেন? বলে দেখবি ট্রেন দাঁড় করিয়ে দেবো। বলে কই দাঁড় করিয়ে দেখা। এবার একটা লাল গামছা ছিল পরনে, লাল গামছাটা নিয়ে লাইনের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করেছে, লাল গামছা উড়িয়ে উড়িয়ে। ট্রেন দাঁড়িয়ে গেছে, হরি বল। এবার যেই না ট্রেন দাঁড়িয়ে গেছে, ট্রেন যিনি চালাচ্ছিলেন, হ্যাঁ, লোকো পাইলট সঙ্গে সঙ্গে নেমে এসে কানে একটা চড় মেরে বেটাকে রাস্তায় ফেলে দিয়ে ট্রেনটা চালিয়ে আবার চলে গেল। বন্ধুটা এসে জিজ্ঞাসা করলো কি হলো এটা? বলে আমি আমার পাওয়ার দেখিয়ে ট্রেনটা দাঁড় করিয়ে দিলাম, আর ড্রাইভার তার পাওয়ার দেখিয়ে এক টালা দিয়ে আমাকে ফেলে দিল। রাধে রাধে। দ্য সুপ্রিম পাওয়ারফুল, সর্বশক্তিমান, তার কাছে মাথা নামাতেই হবে। হরি হরি হরি। সব হলো, তাকে ডাকা হলো। আহা কি সুন্দর! এই তো সামনে 25 তারিখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কি সুন্দর কথাটি বলেছে দেখুন। তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার। তুই ফেলে এসেছিস কাঁদে রে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কাঁদে রে মন মনে রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মনে রে আমার। তুই ফেলে এসেছিস কাঁদে রে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কাঁদে রে মন মনে রে আমার। নদীর তীরে বসিরে কান পেতে কাপের প্রাণ পাতার মোর মোরেতে, নদীর জলে থাকি রে কান পেতে থাকে যে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন মনে রে আমার। তুই ফেলে এসেছিস কাঁদে রে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কাঁদে রে মন মনে রে আমার। কৃষ্ণ বলো, কৃষ্ণময় সংসার করো, নিজে কর্তা সেজো না ভাই, হরিনাম ছাড়া কলিকালে গতি নাই। সকলকে নিয়ে চৈতন্য মহাপ্রভু নাম করতেন। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। ভজ নাম জপ না লহনা মধুনা, ভজনা জপনা লহনা অবিনা, ভজনা জপনা লহনা মধুর নাম। সবাই বদন ভরে দুটি বাহু তুলে বলো হরিনা। বদল ভরে বাহু তুলে
ভবে এসেছো একা, যেতে হবে একা, যাবে হরিনাম। এসেছো একা, যেতে হবে একা, যাবে হরিনাম। একবার ভেবে দেখো মন, একবার ভেবে দেখো মন, একবার ভেবে দেখো মন, কেউ কারো নয়, বলো হরিনাম। একবার ভেবে দেখো মন, কেউ কারো নয়, বলো হরিনাম। ভজনা জপনা লহুনা অবিরাম। ভজনা জপনা লহনা অবিরাম। ভজনা জপনা লহুনা অবিরাম। সংসারী মানুষ নিয়ে, খেটে খাওয়া মানুষ নিয়ে সারাদিন হরিনাম করতেন গৌরাঙ্গ। আর রাত যদি বেড়ে যেত, প্রিয় ভক্ত শ্রীবাসের ঘরে মানে শ্রীবাস অঙ্গনে দরজাটা বন্ধ করে রাতের বেলায় সারা রাত জেগে 1 বছর সারা রাত হরিনাম সংকীর্তন হবে, নিশি জাগরণী শ্রীবাসের ঘরে মহাপ্রভুর স্বপ্ন ছিল। তাই রাত যখন বেড়ে যেত, শ্রীবাস অঙ্গনের দরজা বন্ধ করে ভেতরে অন্তরঙ্গ ভক্ত নিয়ে নিজ লীলা রস আস্বাদন করতেন। একটা কথা মনে রাখবেন মা, উলু বনে কখনো মুক্ত ছড়াতে নাই, আছে রসব বৈশ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতী। একটা গ্লাসে যতটা জল রাখার ক্ষমতা, তার থেকে বেশি দিলে গ্লাসটা রাখতে পারবে না, ফেলে ফেলবে, উপচে পড়বে। আধার তৈরি না হলে, ক্ষেত্র তৈরি না হলে, কৃষ্ণ প্রেমের বীজ বপন করলে কৃষ্ণ প্রেম বৃক্ষ হবে না। আগে ক্ষেতটা তৈরি করতে হবে, তাই না? ভাগবত মহাপুরাণে ভক্ত চরিত্র আস্বাদন করিয়ে জমিটাকে উর্বর করিয়ে তবে কৃষ্ণ প্রেম বীজ দিয়েছিলেন শিল সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজাকে, তবে কখনো কাজ হয়েছিল। রাধে রাধে। নাম করতেন গৌরাঙ্গ সবাইকে নিয়ে, নাম সবার জন্য, কিন্তু লীলা কিন্তু সবার জন্য নয়। কি মা? কীর্তনে সবকিছু সবার ভালো লাগে কি লাগে না? ভালো লাগে সবার, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। অনেকে মনে করে কীর্তনে তো কিছু কিছু জিনিস ভালো লাগে, এই গল্পটা ভালো লাগে, কিন্তু এই যে কীর্তনে প্রথমে করে হমরিয়া আহা আহারে, কি যে করে কি জানো, দু একজন মনে মনে ভাবতে পারেন। তার মানে আমার কোনো জিনিসটা ভালো লাগছে না মানে বিষয়টা বিরক্তিকর কিন্তু নয়। রূপ গোস্বামী উপদেশামৃতমে বলেছেন, স্যাতে কৃষ্ণ নামাদি চরিতাদি শীতাপি বিদ্যাপিতোপতপ্ত রসনা স্মরুচি কান কিন্তু আদরা অনুদিনং খলু সৈব জুষ্ণা সাদি ক্রমাদ ভবতি তদ্গদ মূলরন্তি। মানে ভগবানের নাম লীলা গুণ বর্ণনা সব সুন্দর, কিন্তু সবার ভালো লাগে না। কেন লাগে না? মায়াপিত্ত বসে থাকে যে বাবা, ভালো লাগবে না নাম কীর্তন। এই যে কীর্তন হচ্ছে, গ্রামের যদি সব বাড়ির সব লোক চলে আসতো, তাহলে এখানে জায়গা দেওয়া যেত? বলুন আপনারা, তাহলে সবাই আসে না। রাধে রাধে। অনেকের অসুবিধা আছে, কিন্তু অনেকে তো আবার ইচ্ছা করে আসে না, নাকি? হরিনাম বলে ঘুম পায়, তার মানে মায়াপিত্ত বসে আছে। এ মধু ভালো লাগবে না, অমৃত ভালো লাগবে না। হরি 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 বল। ডাক্তারবাবুর কাছে গিয়ে রোগী বলছে, ডাক্তারবাবু ফুচকা খাচ্ছি, সিঙ্গাড়া খাচ্ছি, তেতো লাগে, মিষ্টি খাচ্ছি, সব তেতো লাগছে। বলে তুমি মিশ্রি খাও, তাল মিশ্রি। 500 টাকা ভিজিট দিয়ে এমনি এমনি এলাম, মিশ্রি খাবো? ওষুধ দিন। বলে ওইটাই ওষুধ, তোমার পিত্ত রোগ হয়েছে, যা খাবে তেতো লাগবে, মিশ্রি খাও। খেতে খেতে মিশ্রির গুণে যখন মিশ্রিটা ভালো মিষ্টি লাগবে, জানবে তোমার পিত্ত রোগটা সারছে। আর রোগটা সারলে তবেই তুমি ভালো স্বাদ বুঝতে পারবে। নিতাই গৌর হরি 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 বল।
রাধে রাধে। তাহলে হরিনাম শুনতে যাদের ভালো লাগে না, আমি বলছি কি করবেন, হাতটা ধরে টেনে একদিন আনবেন, চল তো। আর কীর্তনের এমন গুণ আছে জানেন মা, এখানে যদি সে একবার মনটা দিয়ে দেয় না শেষ পর্যন্ত, এই কীর্তনের বাতাসের এমন গুণ, তাকে বারবার আসতে হবে এইখানে। ওই ভালো না লাগাটা ভালো লাগাতে পরিণত হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল। সবার জন্য নাম করতেন, আর রাতের বেলায় দরজাটা বন্ধ করে অন্তরঙ্গ ভক্ত নিয়ে লীলা আস্বাদন করতেন, কারণ লীলা সবাই বুঝতে পারবে না। লীলার জন্য একটু অন্তরে কিছু থাকতে হবে। তাপন গোপন কথা ভজন কথা না হবে যথাতথা। ভজনের ধন গোপনের ধন লীলারস অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। তাই দরজা বন্ধ করে সবার সঙ্গে হরিনাম করলো, সবাই ঘরে ফিরে গেল, খেটে খাওয়া মানুষ। আর রাত্রিবেলায় ভক্ত নিয়ে কপাটে দিয়া কীর্তন করে পরম আবেশে, কপাল দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে, ওই নদিয়া পাষণ্ডিব তারা না পায় প্রবেশে, ওই নদিয়া পাষণ্ডিগ না পায় প্রবেশে, নদিয়া পাষণ্ডিগণ না পায় প্রবেশে, তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, হরি নামে বাধা দেবে বলে, দরজার বাইরে দাঁড়ায়ে আছে, হরি নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, নদিয়ার পাষণ্ডিগণ না পায় প্রবেশে। ও বাবারে বাবারে বাবারে, কিছু বলছি না বলে এরা কি শুরু করেছে দেখো দেখি। আর তাহলে সব বন্ধ করে দিই? হ্যাঁ চল রে ভাই চল। আল্লাহ কি তখন থেকে কিছু বলি নাই বলে যা খুশি তাই না, এখানে নয় ওইখানে। চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করছে দরজা বন্ধ করে ভেতরে, আর দরজার বাইরে কিছু নবদ্বীপের অহংকারী ব্রাহ্মণ পণ্ডিত, নামগুলো শুনুন, তর্করত্ন, ন্যায়রত্ন, বিদ্যালঙ্কার, বাচস্পতি, যারা অহংকারের আসনে বসে থাকে বাবা, মানুষকে মানুষ বলে মনে করে না। ব্রাহ্মণ আবার দারুণ অহংকার। চৈতন্য মহাপ্রভু তো ব্রাহ্মণের সন্তান, কিন্তু সবাইকে প্রেম দিয়েছেন, কিন্তু সব ব্রাহ্মণ সমান নয়। হরি বল। একে অপরকে বলা বলি করছে, চল ভাই নবদ্বীপ ছেড়ে পালাই। ওই দেখ শচীর বেটা নিমাই কি শুরু করেছে, দিন নাই রাত নাই, ওই ওই গরুর চামড়াগুলো দিয়ে কি বানিয়েছে, খোল পেটাচ্ছে দিন রাত, আর শুধু বলছে দে দই দে দই। আর ওই থালাগুলো, কাঁসা থালাগুলো কেটে কেটে কি বানিয়েছে, কি বলছে ওগুলোকে করতাল, শুধু বলছে মেঘে চুকে খা, মেঘে চুকে খা। জীবনটা চালিয়ে দিল রে। হ্যাঁ, কেউ কি নাই এই নিমাইয়ের হরিনাম বন্ধ করে ওই নিমাইকে ঘাটটা ধরে নবদ্বীপ থেকে বের করবে? দেখুন, বাইরে হচ্ছে সমালোচনা, আর ভেতরে অন্তরঙ্গ সঙ্গে করে নয়ানন্দের শিব
আবার বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। আমার বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। বলে সবাই মদন ভরে হরি বল। তোমাদের মানব জন ধন্য হবে বদন ভরে হরি তোমাদের মানব জন ধন্য হবে। অন্তিমে কৃষ্ণ চরণ পাবে। মানব জন ধন্য হবে। কৃষ্ণ চরণ পাবে। মানব জন ধন্য হবে। কৃষ্ণ চরণ পাবে। মানব জন ধন্য হবে। কৃষ্ণ চরণ পাবে। বদন ভরে হরি বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। জায়গা একই, কি সুন্দর, কি সুন্দর দেখুন কথা। জায়গাটা একই বাবা, শিবাসের অঙ্গন। দরজার ভেতরে হচ্ছে নাম আর দরজার বাইরে হচ্ছে কি বদনাম। ভেতরে নাম আর বাইরে কি বদনাম, তাই তো মা? ভেতরে নাম বাইরে বদনাম, ভেতরে বদনাম বাইরে বদনাম, ভেতরে নাম। দুহাত তুলে গাই গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় হরি বল। ধরলা ধরলা লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। লরে কিশোরী প্রেমে তাই ডাকে আয়। লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আমাদের নিতাই ডাকে। নিতাই ডাকে আহা নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়। ধরো লও ধরো লও আহা লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। লরে কিশোরী প্রেমে তাই ডাকে আয়। লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। সবাই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আহা শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। সাঁতার জানেন? একটু বাড়িয়ে দেবেন এই সাউন্ডটা। সাঁতার জানেন গো? সাঁতার জানলে নদী পুকুরের জলে ডুবে মরার ভয় থাকে না, কিন্তু সাঁতার জেনেও সাগরে পড়লে কোনো লাভ থাকে না। সাগরে পড়লে বাঁচার উপায়, যদি কেউ নৌকা বা জাহাজ নিয়ে যায় আপনাকে দেখে যদি হাতটা ধরে টেনে তোলে আপনি বাঁচবেন। তাহলে আমরা পড়েছি নদীতে নয়, সংসার সাগরে। বাঁচার উপায় আত্মনিবেদন, শ্রবণম কীর্তনম, এক এক করে নববিধা ভক্তির শেষে আত্মনিবেদন। শুনছেন, কীর্তন করছেন, এবার যদি হাতটা তুলে আত্মনিবেদন করেন আর এই হাত যদি ঠাকুরজি একবার ধরে নেয় আর ডুবে মরার ভয় নাই। হরি 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 বল। দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। আহা কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। ধরো লও ধরো লও তোমরা লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। লরে কিশোরী প্রেমে তাই ডাকে আয়। লরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। আরে ও ভাই, একজনও কি কেউ নাই যে নিমাইয়ের এই হরিনামটা বন্ধ করবে? বলে একজন আছে। চেষ্টা তো আগে করেছিলাম, জগাই মাদায় মদ খেয়ে পড়ে থাকতো, কিন্তু নিতাই গৌড়ের কৃপায় এখন মদের নেশা ছেড়ে নামের নেশা ধরেছে। নবদ্বীপের মুসলমান কাজী মলয় চাঁদ কাজী, তার কাছে গিয়ে নালিশ করেছিলাম, হুজুর রাতের বেলায় দরজা বন্ধ করে হরিনাম করে না, ওরা ষড়যন্ত্র করে। কিন্তু নিমাই বেটার ক্ষমতা আছে,
কাজীর দরজায় যখন ভক্ত নিয়ে গিয়ে দাঁড়ালো, কাজী নিমাইয়ের চরণ ধরল। এ নিমাই যা শুরু করেছে, বলে সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হো তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। হরিনাম করো, হরিনামেই উদ্ধার। তার মানে যাগ যজ্ঞ শ্রাদ্ধ কর্ম পূজা অর্চনা এগুলোর দরকার নাই। তাহলে আমরা যে ব্রাহ্মণ, আমরা যে মন্ত্র শিখেছি, এর কোনো দাম নাই? নবদ্বীপ ছেড়ে পালাতে হবে ওই নিমাইয়ের চালায়? ও ভাই, কেউ নাই নিমাইয়ের হরিনাম বন্ধ করাবে। এ বেটাকে ঘাট ধরে বের করবে। একজন আছে, আজ অমাবস্যার রাত, চল নবদ্বীপের শ্মশান ঘাটে, দেখবি মজা। নবদ্বীপের শ্মশান ঘাটে তান্ত্রিক মতে নিমাইও ব্রাহ্মণের ছেলে, সেও ব্রাহ্মণের ছেলে। নিমাই কৃষ্ণ ভক্ত, তবে সে কালী ভক্ত। যার কাছে এসে দাঁড়িয়েছে ব্রাহ্মণ পণ্ডিতগুলো গাছের আড়াল থেকে দেখছে যে তান্ত্রিক গোপাল চন্দ্র চক্রবর্তী, যার নাম চপল গোপাল বা চাপাল গোপাল, আকণ্ঠ পরিপূর্ণ মদ খেয়ে সুরাপান করে মদের হাড়াটা পাশে নামিয়ে রেখে রক্ত জবা রক্ত চন্দন দিয়ে মা কালীকে তান্ত্রিক উপাচারে পূজা করছে। একটা কচি পাঁঠাকে বলি দিয়েছে আর মায়ের সঙ্গে কথা বলছে। আমার হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। মন পব দোলাই, মন পবনে দোলাইয়ে, দিবস রজনী উমা। হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। হীরা পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। পীরা পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা। তার মধ্যে গাথা শ্যামা, আর মধ্যে গাথা শ্যামা। ব্রহ্ম সনাতনী উমা। হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। আমার হৃদি কমল মঞ্চে দোলে, করালো বদনী। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী, দুর্গা শিব স্বাহা স্বাহা স্বাহা। তং স্বাহা ত্বং স্বধা ত্বং রিব ষটকার স্বরাত্মিকা, সুধাত্মক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषतः
त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परम तैव धार्यते सर्वं तत्सृज्यते जगत् तत्प्यन्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पादने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोह च भगवती महादेवी महाशक्ति प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभागे कालरात्रि महारात्रि मोहरात्रिश्चदा त्वं श्री त्वमीश्वरी त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तदा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी भुषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेषशलभ्यस्तुति सुन्दरी त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विश्वमायते संविदा नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्यभिधीयते नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशन शक्तिभूते सनातन गुणस्मै गुणमयी नारायणी नमस्तुते जन्ते मङ्गलाकाली भद्रकाली गवादीनि दुर्गा शिव समाधात्री स्वाहा स्वाहा नमो नमः स्तुते काली माता की जय काली माता की जय काली माता की एवं तो ছেলেকে ভালো লাগে না হ্যাঁ এর একটু ছেলে এসছে হ্যাঁ একবার তাকাবি না মা এই দেখ তোর ছেলে তোকে পুজো করছি মা একবার দেখ রে ওই দেখ দেখছিস কেমন আকণ্ঠ পরিপূর্ণ সুরাপান করে মা কালীর পূজা করছে ডাক দিচ্ছে পণ্ডিত ব্রাহ্মণ গুলো চাপাল চাপাল কে আপনারা ফল্গু নদী দিনের বেলায় যে নিমাইয়ের নামে বদনাম করবেন রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে সেই নিমাইয়ের হরিনাম শুনবেন আমার কাছে কি মনে করে চাপাল বড় নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি তুমি কি পারো না ওই নিমাইয়ের হরিনাম বন্ধ করে নিমাইকে ঘাড় ধাক্কা দিয়ে নবদ্বীপ থেকে তাড়াতে চুপ একদম চুপ নিমাই ব্রাহ্মণের ছেলে আমি ব্রাহ্মণের ছেলে ও বামুনের ছেলে আমি বামুনের ছেলে নিমাই হরিনাম করে আমি কালী নাম করি ও তো আমার কালী নাম বন্ধ করতে আসেনি আমি ওর হরিনাম বন্ধ করব কেন যাতে মাতাল তালে ঠিক ভাই আর কোথায় যাবি যেখানেই যাই ওই দেখ কোনো উপায় নাই চল পালাই বলে দাঁড়া ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে জানা পারে মানুষ নেশাগ্রস্ত হয়ে তাই করে দেখবেন মাতাল মানুষকে দু বোতল মদ দিয়ে কিন্তু খারাপ কাজ করিয়ে দেওয়া যায় অনেক বুদ্ধিমান মানে দুষ্টু ব্যক্তি এমন কাজ করিয়ে দেন হরি বল চাপাল গোপাল অহংকারী চাপাল গোপাল আজকে কুসঙ্গ করে দিল শোনো চাপাল আমরা চলে যাচ্ছি তবে কি জানো একটা কথা তোমাকে যাবার সময় বলে দিয়ে যাই এটা ভেবেই তোমার কাছে এলাম আমরা থলি বস্তা গুটিয়ে নবদ্বীপ থেকে চলে যাচ্ছি তুমিও থলি বস্তা গুটিয়ে নাও
কারণ নবদ্বীপে তোমার মা কালীর নাম আর কেউ নেবে না। কে? আমার মা কালীর নাম নেবে না মানে? হ্যাঁ, ওই কথাই তো বলছিলাম, তুমি তো বুঝবে না। নিমাই তোমার বন্ধু। আরে নিমাই কি বলে জানো? সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হো তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। কালী পুজো, শিব পুজো, কৃষ্ণ কালী পুজো, শিব পুজো, দুর্গা পুজো, মনসা পুজো করে কি লাভ? কৃষ্ণ নাম করো। ওই কৃষ্ণ নাম করলে সব হবে। ও সব পূজা ছাড়ো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম যদি হয়, তোমার কালী নাম আর কেউ নেবে না গো। আমরা তো চলে যাচ্ছি চাপাল, তুমিও থলি বস্তা গোটাও চলো আমাদের সঙ্গে। অসম্ভব। ওই দুদিন কাজ ছোড়া নিমাই আর কালী নাম বন্ধ করবে? দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। এই তুলে নিলাম মদের হারা, এই তুলে নিলাম ছাগ মুন্ড। আমার মা কালীর নাম বন্ধ করা দেখাচ্ছে। ঘোর রজনীতে চলিল চাপা, চলিল চাপা, শ্রীবাস অঙ্গনের দ্বারে, অঙ্গনের দ্বারে। এক হাতে তার আছে সুরাভাণ্ড, সুরাভাণ্ড, ছাগ মুন্ড এক করে, দেখো চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে। দেখো চাপাল চলে গো অন্ধকারে, মুখে জয় কালী জয় কালী বলে, চাপাল চলে ঘোর অন্ধকারে, মুখে জয় কালী বলে, সুরার ভাণ্ড নিয়ে করে হরি 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 ভাণ্ড লয়ে করে, জয় কালী জয় কালী বলে, ভাণ্ড লয়ে করে, জয় কালী জয় কালী বলে, ভাণ্ড লয়ে করে। চাপাল চলে গো অন্ধকারে, এক হাত আছে সুরা ভাণ্ড, আগুন অন্য করে। চাপাল গোপাল কান পেতে শুনছে শিবাসের ঘরে ভেতরে হরিনাম হচ্ছে। হ্যাঁ, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিরাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলায় কোঠায়। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধা নাম বিলাইতে। যত সব ভণ্ডাম, হ্যাঁ, গোলকের হরি নাকি গৌর হরি, ভেতরে হচ্ছে নাম, কান পেতে শুনছে চাপাল গোপাল। আরো রাগটা বেড়ে গেল, দুহাত তুলে গৌরাঙ্গ গাইছে। আসুন আমরাও দুটি বাহু তুলে একবার গাই। সময় আছে, সুযোগ আছে, হাতছাড়া করে লাভ নাই, আছে কাজ সকাল সকাল সাজ। দুটি বাহু তুলে সবাই কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে
চিন্তা ও নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। মদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে প্রতাপ জানা, তোমরা নাও নামের মালা। ডুবে যাবে পিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা আয় 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 আমার তোরা ভাই। চল 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 বৃন্দাবনে চল, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবারে এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, হরি বলে। হরি বলে। সবাই বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। চৈতন্য মহাপ্রভু কি। গৌরাঙ্গ হরিনামে মত্ত, কিন্তু হরিনামের সর্বনাশ করতে এলো কুসঙ্গ করে। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। অহংকার তো ভেতরে ছিল, তারপর আবার সঙ্গটাও খারাপ হয়ে গেল। হরি বল। গুরু দ্রোণাচার্য যখন কুরুক্ষেত্রের মাঠে পড়েছিল, অর্জুন জিজ্ঞাসা করেছিল কৃষ্ণ ভগবানকে, আমার গুরু নিষ্ঠাবান ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, জ্ঞানী পণ্ডিত, তাকে যুদ্ধ করে পরাস্ত করার ক্ষমতা আমি কুরুক্ষেত্রের মাঠে কাউকে দেখছি না, ক্ষমতার অধিকারী কেউ নেই, তাহলে আমার সেই গুরুকে কেন মরতে হলো? বলে একটাই কারণ, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু শক্তিশালী, কিন্তু তোমার গুরু জেনে বুঝে একটা ভুল করেছিল, অপরাধ করেছিল। সেটি কি? দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছিল, আর অসতের সঙ্গ করলে সব অংশে বিনাশ হবে। নিতাই গৌর হরি বল। তাই লক্ষ্য রাখবেন মা, সঙ্গটা যেন ভালো থাকে, নাহলে সর্বনাশ। হরিনাম করবি কর, কপাট বন্ধ করে করার কি দরকার? যত নাটক, যত ঢং দেখাচ্ছি মজা। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, এই ছড়িয়ে দিলাম মদ। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, এই 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 ছড়িয়ে দিলাম রক্ত। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, এই ছড়িয়ে দিলাম রক্ত জবা। এই টাঙিয়ে দিলাম ছাগলের মাথা। আম্র পল্লব টাঙানো ছিল, ওগুলো ছিঁড়ে ফেলে ঘট বসানো ছিল, কলা গাছ লাগানো ছিল দুদিকে, লাথি মেরে ফেলে শিবাস অঙ্গনের দরজায় মদ মাংস ঢেলে চিৎকার করে হুঙ্কার দিল, হরিনাম করবি কর। কালকে নবদ্বীপের সবাই যখন এই রাস্তা দিয়ে সকালবেলায় যাবে, বলবে ওরে এরা রাত জেগে হরিনাম করে না, এরা মদ মাংস নিয়ে ফুর্তি করে। সর্বনাশ করে দিয়ে চলে গেল চাপাল গোপাল। কিন্তু সবাইকে ফাঁকি দিতে পারলেও একজনকে যে ফাঁকি দেওয়া যায় না মা। কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে, মনে মনে সব যার জানা।
পুরীতে আপনারা যখন যান মন্দিরে ঠাকুরকে বলেন জগন্নাথ, অনেকে তো আবার অভিমান করে বলে দেখতে পাও না আমার জ্বালা ঠুটো জগন্নাথ, তাকে আমরা বলি অচল জগন্নাথ। কিন্তু ওই পুরীর রাজপথে ভক্ত দেখেছিল সচল জগন্নাথ। জানেন তার নাম কি? চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি হরি বল। তিনি যে সচল জগন্নাথ, ভেতর ঘরে হরিনাম করতে করতে যখন দেখলেন, অনুভব করলেন যে মদ মাংস দিয়ে গেল চাপাল গোপাল হরিনামে কলঙ্ক দিতে, চৈতন্য মহাপ্রভু কাঁদতে শুরু করলেন। এ কি করলি বাবা চাপাল? যে ঘরে হরিনাম হয় শিবাসের মতো ভক্তের দরজায় তুই মদ মাংস দিয়ে গেলি। ওগো আমি হাত জোর করে বলি, হরিনাম ভালো লাগে না, শুনবে না, করবে না, কিন্তু হরিনাম যেখানে হয়, হরিনাম যারা করে আনন্দ পায় তাদের কোনোদিন বাধা দেবে না। আমি বলেছিলাম রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিব সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার, আমি প্রেম দিয়ে জগৎ জয় করব। কিন্তু আজকে তুই যে অপরাধ করলি চাপাল, তোকে দিয়ে আমি শিক্ষা দেব, নাম অপরাধের বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওরে পাপী দুরাচারী তোরে না উদ্ধারিব, তোরে না উদ্ধারিব, এইভাবে কোটি জন্ম কিরাই খাওয়াইব, তোকে পিরামা খাওয়াইব। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, শ্রীমাসের ঘরের দরজায় মদ মাংস যদি নবদ্বীপের সবাই দেখে, শ্রীবাসের কলঙ্ক হবে, হরিনামে কলঙ্ক হবে। ভক্তবৎসল গৌরাঙ্গ মহাপ্রভু তাই বললেন, শ্রীবাস আর আমার হরিনাম করতে ভালো লাগছে না, বন্ধ করো আজকের মতো, দরজা খুলে দাও, আমি বাড়ি যাব। নাচিতে নাচিতে গোড়া শ্রীবাসে ধনিয়া, বলে মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া, বলে মায়ের কাছে যাব আমি, দরজা খুলিয়া। মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া, হরিনাম স্মরণ করে শ্রীবাস দরজা খুলে দিল, হরিনামে স্মরণ করি, শ্রীবাস দরজা খুলে দিল, হরিনাম শ্রবণ করে শিবাস দরজা খুলে দিল। আরে মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পাই, মদের ভাণ্ড ছাগ মুন্ড দেখিতে পারিল, বলে হাই হাই আমার কি হল, হায় হায় আমার এ কি হলো, কোন পাপে গৃহ অপবিত্র হলো, হায় হায় আমার এ কি হলো, কোন পাপে কি হয় অপবিত্র হয়, একবার বলো প্রভু আমায় বলো, পাপে আমার এমন হলো, বলো প্রভু আমায় বলো, পাপে আমার এমন হলো, বলো প্রভু আমায় বলো, পাপে আমার এমন হলো, বলো প্রভু আমায় বলো। হায় হায় প্রভু এ কি হলো, মদের ভাণ্ড চাগ মুন্ড দেখিতে পাইল, আমার প্রভু গো, প্রভু গো, গৌর হরি গৌরামা একে না 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 না, আমি তো কারোর ক্ষতি করি নাই,
তাহলে এত বড় সর্বনাশটা কে আমার করে গেল গো? আমার ঘরের দরজায় মদ মাংস দিয়ে গেল কে? যে ঘরে কীর্তন করে আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, সেই ঘরে মদ মাংস দিয়ে গেলে তুমি কে বাবা? তুমি নিজেও জানো না কি সর্বনাশ করে গেলে। আমি ভেবেছিলাম নবদ্বীপে কোনো পতিত নাই, জগাই মাধাই পতিত ছিল, গৌরাঙ্গ উদ্ধার করলো। চাঁদ কাজী পতিত ছিল, গৌরাঙ্গ উদ্ধার করলো। কিন্তু তুমি যেই হও, তুমি এসে আমায় জানিয়ে দিয়েছো শ্রীবাস ঠাকুর, আমি এখনো একজন পতিত নবদ্বীপে বাকি আছি। তোমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বলে আমায় উদ্ধার করিয়ে দাও। আমি তোমায় আশীর্বাদ করি বাবা, আমার পতিত পাবন গৌরাঙ্গ তোমায় উদ্ধার করবে। তুমি নিজেও জানো না তুমি কি অপরাধ করেছো, তবে তোমার উদ্ধার হোক আমি এই চাই। বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না, বৈষ্ণব আশীর্বাদ দেয়, তোমার মঙ্গল হোক। বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান, জীবে দেয় সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। আস্তে মা, গঙ্গা জল এনে নিজের হাতে করে, আহা গো, যিনি কোনোদিন মদ মাংসের দিকে তাকাই নাই, সারা জীবন শুদ্ধ আহার ভোজন করেছেন গ্রহণ, প্রসাদ করেছেন গ্রহণ, হরিনাম নিয়ে থাকেন, সেই বৈষ্ণব ঠাকুরকে